দক্ষিণাঞ্চলের যাত্রীদের কাছে বরাবরই নৌপথ পছন্দের। অন্যান্য বছরের ন্যায় এবারের ঈদেও নৌপথে ঘরে ফিরছেন বরিশাল বিভাগ সহ নৌপথের যাত্রীরা। শুক্রবার বিকেলে ঢাকার সদরঘাটে দেখা যায় যাত্রীদের ভিড়। টার্মিনাল ও যাত্রীদের নিরাপত্তা বিধানে কাজ করছেন সংশ্লিষ্টরা। এদিকে সদরঘাট পরিদর্শনে আসে নৌ পরিবহন উপদেষ্টা। সাইরাস মাহমুদের রিপোর্ট। পদ্মা সেতু চালুর পর থেকে বদলে গেছে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। ঈদে ঢাকার সদরঘাটের প্রতি সবার থাকত বিশেষ দৃষ্টি। লক্ষ লক্ষ মানুষ এখান থেকেই একসময় ঘরে ফিরত, কিন্তু এখন অধিকাংশ যাত্রী সড়ক পথে পদ্মা সেতু হয়ে বাড়ি যায়। এরপরও অনেকেই আরাম ও সাশ্রয়ী হওয়ায় লঞ্চে করে যাচ্ছেন বাড়িতে। শুক্রবার ঢাকার সদরঘাটের চিত্র এটি। দ্বীপ জেলা ভোলার যাত্রীদের জন্য এখনো যাতায়াতের ভরসা লঞ্চ। এই যে পদ্মা সেতুটা করছে, এটা বরিশাল আর ঢাকার জন্য ভালো হয়েছে। বরিশাল থেকে যদি বোলার এরকম একটা ব্রিজ হইতো, তাহলে বরিশাল থেকে বোলারবাসীর জন্য আরও যাতায়াত ব্যবস্থা আরও সুন্দর হইতো, আরও ভালো হইতো। নৌপথে ভাড়া তুলনামূলক কম। দক্ষিণাঞ্চলের মানুষ নৌপথেই অভ্যস্ত বেশি। ঈদে তাই লঞ্চে যাত্রী বেশ ভালোই আছে বলা চলে। ঈদের জন্য বাড়ি যাচ্ছি, সবার সাথে ফ্যামিলির সাথে ঈদ করার জন্য, আনন্দ উপভোগ করার জন্যই বাড়ি যাচ্ছি। টার্মিনালের ব্যবস্থাপনা বিগত বছরের চেয়ে এই বছর অনেকটাই ভালো। আমাদের লঞ্চই ভালো লাগে, সুন্দর মতো যাইতে পারি, এরপরে ঘাটে যাইতে পারি, ভাড়া সীমিত, গরিবের জন্য ঠিক আছে। যদিও লঞ্চ কর্তৃপক্ষ আগের মতো ঈদে যাত্রী না পাওয়ায় কিছুটা হতাশ। আজকে যেমন 6টা লঞ্চ ছাড়তে আছে, 6 লঞ্চে যাত্রী ঈদে আগে যেমন সামনে পিছনে এইসব জায়গায় আমরা ঘুরিয়ে নিতাম, এখন ওই যাত্রী নাই। ম্যাক্সিমাম লোকই মানে গাড়ি চলে যায়। আর যারা ফ্যামিলি বাচ্চা কাচ্চা লাগেজ টাগেজ বেশি, এরাই সাধারণত গাড়িতে যায়। আর যারা নিডি ফ্যামিলি গাছ নিতে ভাড়া বেশি, লঞ্চে ভাড়া কম, এই সাশ্রয় ভাড়ার জন্য কিছু লোক লঞ্চে আসে। যাত্রীদের সুবিধা অসুবিধা দেখতে সদরঘাট পরিদর্শন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।